হে ওয়েলকাম টু কলকাতা। আবার সরাসরি চলে এলাম নিউ ব্লগ নিয়ে। আজকে গাইজ আমি এসেছি সোনারপুরে। এই যে সোনারপুরে ব্রিজে উঠছি। এটা হচ্ছে সোনারপুর ব্রিজ। সোনারপুর ব্রিজে কি গাড়ি উঠেছে দেখো, দেখতে পাচ্ছ ব্রিজটা গাইজ খুবই ভালো, দারুণ ব্রিজ। দেখতে পাচ্ছ কতটা টান নিচ্ছে গাইজ এখান দিয়ে। যেমন রোদও পড়েছে আজকে। এই যে সোনারপুর রেল লাইন, এটা হচ্ছে মিডিলে, ব্রিজের মিডিল। এই যে ওটা হচ্ছে রেল লাইন, ওদিকে সোনারপুর স্টেশনটা ওইদিকে ডান দিকে। এই দেখো ওদিক দিয়ে একটা গাড়ি দেখলে এদিক দিয়ে একটা গাড়ি আবার আসতে যাচ্ছে। কাকা হাত দেখালাম, কাকা বললো ঠিক আছে। দেখতে হচ্ছে ব্রিজটা ভালোই লম্বা আছে। এই যে সোনারপুর থানা। এই যে সোনারপুর ব্রিজ, ওখানে উঠলাম আর এখানে শেষ হচ্ছে। এই যে এখানে শেষ। এই যে পুলিশের গাড়িগুলো রাখা আছে, এটা হচ্ছে থানা। এদিকেও থানা আছে। এই যে আমি সোজা বেরিয়ে যাবো এটা দিয়ে গড়িয়ার দিকে। সোনারপুর জংশন গাইজ, দেখো এখানটা কি জ্যাম। চল রে ভাই, দেখতে পাচ্ছ বিবর্ত জ্যাম। ভারতে এই গরমের মধ্যে এত জ্যাম। আর বাস দুটো যেভাবে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে স্কুল বাস, এটা হচ্ছে ভাড়া খাটা বাস। দেখো গাইস সব কেমন বেরাচ্ছে। এই যে রাস্তাকে ওভারটেক দিতে হবে, দিয়ে দিলাম। রোডটা দেখছো গাইস, কি রোড। এটা হচ্ছে সোনারপুর রাস্তা গাইস। এই রাস্তাটা খুবই খারাপ, লোক যখন তখন এপাশ দিয়ে এপাশ হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ রাস্তা কেমন। এটা হচ্ছে সোনারপুরের রাস্তা। সোজা আপনি যাবেন, গিয়ে কামালগাজি মোড়ে উঠবেন। রোডটা দেখছে কতটা, খুবই গরম পড়েছে আজকে। এই রাস্তায় গাড়ি শুধু অটো, এখান দিয়ে গড়িয়েই যায় অটোগুলো সোনারপুরে। এটা হচ্ছে পাড়া হাউস সোনারপুরে কারেন্টের আর কি। রাস্তা দেখছো গাইস, সোনারপুরের রাস্তা এটা। এই টার্নিং মোড়টা খুবই বাজে। সোনারপুর এটা মেন রাস্তা, এটা দিয়ে সোজা গেলে আপনি এতে উঠবেন কামালগাজি মোড়ে। আজকে গাইস যা হয়েছে বলার বিষয় না। ঠিক আছে, আপনার ধরেছে আমার সবলেকে ধরেছে পুলিশ, ধরে বলছে এটা কি ক্যামেরা। আমি বললাম যে হ্যাঁ। বাস ওই জায়গাটা আমার ক্যামেরা চালু ছিল না, ওই জন্য আমি ভিডিও ফুটেজটা নিতে পারিনি। যেটা ঘটেছে সেটাই বলছি গাই। এই গরমের মধ্যে গাই কত মানুষ কত কাজে বেরিয়েছে। হে আল্লাহ, গরমটা একটু কমিয়ে দিই। তুমি মহান, তুমি সব।
নতুন পেট্রোল পাম্প হয়েছে। এই একটা, আর কিছুটা গেলে আবার একটা ডান দিকে পড়বে। এই যে এটা হচ্ছে পেট্রোল পাম্প সোনারপুরে। এই রাস্তা থেকে একটা পেট্রোল পাম্প পাবে, আর একটা কিছুটা গেলে আবার একটা পেট্রোল পাম্প পাবে। এই যে গাড়ি নোটিস করুন, এই একটা পেট্রোল পাম্প, দুটো পেট্রোল পাম্প এই রাস্তায়, দুখানায় পেট্রোল পাম্প আছে। যেমন গরম যেমন রোদ, বাপরে বাপ, রাস্তা দিয়ে যেন গরম উঠছে খেলে খেলে গাড়ি, কি বলবো। এই যে এটা হচ্ছে মসজিদ গাইস, সোনারপুর রোডে এই মসজিদটা পড়বে। কি গরম রে ভাই, কিছু করার নেই ভাই, গরিবের ঘরে জন্ম গাইস, গরম টরম সব কিছু চলতে হবে, সব মিলে চলতে হবে, তা বললে তো হবে না, গরম বলে কাজ করা যাবে না এমন কিছু, গরম হোক আর যাই হোক কাজ করতে হবে। আমরা সামান্য গাইজ এই গরমে এই রোদে এরাম করছি, ভাবুন যারা ফিলিস্তিনে যে ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে, সেই ঘটনাটার কথা একবার ভাবুন। আমরা সামান্য এই রোদে এরাম করছি, কত বড় বড় বোমা বিস্ফোরণ ওখানে দিয়েছে, ফেলেছিল, সেসব বাচ্চারা মারা গেছে, যারা আহত হয়ে আছে হসপিটালে ভর্তি, তাদের ভাবুন কি কেস। আর এই যে এটা হচ্ছে কমপ্লেক্স মাঠ গাইজ, মাঠটা দেখছেন কত সুন্দর লাগছে, এই মাঠে খেলা হয়, বিরাট বড়। দেখো এখানে সব খেলছিল, প্র্যাকটিস ছিল। চলে এসেছি গাইজ কামালগাজি মোড়ের কাছাকাছি, সামনের মোড়টা দেখছেন ওটা কামালগাজি মোড়। এটা হচ্ছে কামালগাজি মোড়। সোজা বেরিয়ে যাবো গাইজ আমি। আর এটা এই যে এটা দিয়ে বেরালেন, বেরিয়ে কিছুটা যাবেন, গিয়ে ডান দিকে দেখবেন নরেন্দ্রপুর থানা। এই যে পুলিশের গাড়ি রাখা আছে, এটা হচ্ছে নরেন্দ্রপুর থানা গাইজ। এই এটা হচ্ছে মেন গেট, নরেন্দ্রপুর থানা এটা। এই যে কামালগাজি ফ্লাইওভার, আশা করি আপনারা জানেন। এই ফ্লাইওভার দিয়ে একটা ছেলে রেস করতে গিয়ে উপর দিয়ে পড়ে মারা গেছে, এই নিচেই পড়ে মারা গেছে, ভাবুন কতটা উঁচু। যেমন গাইজ গাড্ডা, তেমন রাস্তা খারাপ। গাইজ রাস্তা খুবই খারাপ, কি বলবো। চলো গাইজ এই পর্যন্ত ব্লগটা স্টপ করা যায়।